সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ছাড় আর চটকদার বিজ্ঞাপনের পেছনে লুকিয়ে আছে প্রতারণার ফাঁদ। অনুমোদনহীন এজেন্সি, মধ্যস্বত্বভোগী কিংবা কোনো ব্যক্তির ভাবমূর্তি ব্যবহার করে লাইসেন্স ছাড়া অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে হজযাত্রীদের অর্থ। এসব বিজ্ঞাপনে বিভ্রান্ত না হয়ে সরাসরি অনুমোদিত এজেন্সির ব্যাংক হিসাবে লেনদেন এবং এজেন্সির মালিকানা যাচাইয়ের আহ্বান জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। এদিকে প্রতারণামুক্ত সেবা এবং একাধিক এজেন্সির প্যাকেজ এক ছাদের নিচে যাচাইয়ের সুযোগ দিতে আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে জাতীয় হজ ও ওমরাহ মেলা। আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিন ব্যাপী এই মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত। এতে তাৎক্ষণিক বুকিংয়ে থাকবে বিশেষ ছাড়ের ব্যবস্থা। হাবের পক্ষ থেকে জানানো হয়, সৌদি সরকারের নতুন নীতিমালার কারণে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করা এবং ডি ক্যাটাগরির প্রত্যাহার করায় সৌদি অংশে খরচ কিছুটা বেড়েছে। তবে বাংলাদেশ সরকারের পদক্ষেপে সামগ্রিক ব্যয় সমন্বয়ের চেষ্টা চলছে। এছাড়া বকেয়া জামানত পরিশোধ সাপেক্ষে আগামী ১ সপ্তাহের মধ্যে অনুমোদিত এজেন্সির সবকটি তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়। যাদের অবৈধ আছে, যারা লাইসেন্স নাই, তাদেরকে টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। কোনো হজ এজেন্সি যদি প্রতারিত করে এবং তাদের কথাবার্তা যদি ঠিক না থাকে, আপনাদের কমিটমেন্ট অনুযায়ী যদি বাড়িঘর না দেয়, সেই ব্যাপারে আমরা হাব দায়িত্ব নেব ইনশাল্লাহ। হজযাত্রীদের হয়রানি ও আর্থিক ক্ষতিরোধে লাইসেন্সবিহীন ভুয়া সংস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অনৈতিক বিজ্ঞাপন বন্ধে ধর্ম মন্ত্রণালয়কে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। হাবিবুর রহমান সিদ্দিকীর প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।